জোর করে একটা মেয়ের সবকিছু খাওয়া যায় শুধু একবারই, বারবার খাওয়া যায় না। টিকটকের মামুন যে জামিন পেয়ে গেল, এখন খালাম্মা লাইলার কি হবে? খালাম্মা লাইলা যে 90 লক্ষ টাকা দাবি করেছিল যে মামুনের আমি শাস্তি দেব, নাই আমার সঙ্গে থাকতে হবে, না হলে 90 লক্ষ টাকা দিতে হবে। কারণ মামুন আমার টাকা পয়সা সব খেয়ে শেষ করে দিয়েছে, মানে তাকেও খেয়েছে আর কি, এরকমই বলেছে যে তাকেও খেয়েছে। আসলে খালাম্মার ভেতর যে খাবার কিছু নেই, কারণ খালাম্মার বয়স হলো 60 বছর, তার যা খাবার তার আগের বয়ফ্রেন্ড স্বামী সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছে। এখন বাচ্চা মামুন আর কি খাবে? তা বাচ্চা মামুন তো আর কিছু খেতে পারে নাই, তারপরও তার কাছে 90 লক্ষ টাকা দাবি পর্যন্ত। যেহেতু সে জামিনে বের হয়েছে, এখন দেখা যাক তার এই ঘটনাটা কত দূর গড়ায়। খালাম্মা লাইলা পরবর্তীতে আবার কি কি পদক্ষেপ নেয়। কারণ মামুনের আইনজীবী অত ভালো বা শক্তিশালী আছে বলে মামুনকে জামিন করেছে। তিনি আগেও বলেছে যে আমার মক্কেল যা করেছে এটা কোনো মানে বড় ধরনের কোনো অঘটন নয় বা কোনো অপরাধের ভিতর পড়ছে না। অপরাধ একটাই যে বাংলাদেশে লিভ টুগেদার বৈধ না, তাছাড়া কোনো ধরনের অপরাধের ভিতর পড়ছে না। অপরাধের ভিতর পড়তে পারে সে আমাদের খালাম্মা লাইলাই, কারণ সে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এরকম থেকেছে, এরকম করেছে। বাচ্চা ছেলের যে বিভিন্ন ধরনের আইন আছে সেগুলো আইনে আমার খালাম্মা পড়তে পারে। তা শেষ পর্যন্ত খালাম্মা এখন কি করে? খালাম্মা হয়তো অন্য কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে, না হলে তো খালাম্মার সব চলেই গেছে। খালাম্মার নাকি ব্যাংক ব্যালেন্সে যে টাকা পয়সা ছিল সব মামুন খায় শেষ করে দিয়েছে। মানে কি একটা অবস্থা! একটা বাচ্চা ছেলেকে নিয়ে বছরের পর বছর মানে একসঙ্গে থাকছে, একসঙ্গে সবকিছু করছে। এখন যেই ছেলেটা চলে যেতে চাচ্ছে, বলছে আমার সবকিছু শেষ করে দিয়েছে, সে জোর করে করে আমার সবকিছু খাইছে। আসলে জোর করে একটা মেয়ের সবকিছু খাওয়া যায় শুধু একবারই, বারবার খাওয়া যায় না। হয়তো রাস্তা থেকে তুলে নিয়ে, ঘর থেকে তুলে নিয়ে একবারই খাওয়া যায়, কিন্তু খালাম্মা বলতেছে 3-4 বছর ধরে নাকি খাইছে। এটা কি জোর করে খাওয়া হলো? মামুন যদি 1 সপ্তাহ 10 দিন খালাম্মার সাথে যোগাযোগ না করে অন্য কোথাও থাকছে, খালাম্মা নিজে খোঁজাখুঁজি করে বের করে আনে, আবার নিজের কাছে রাখছে, কোলের ভিতর করে ঘুমিয়ে থাকছে। আর সেই খালাম্মা এখন এই কেস দিলে এটা মানবে কেউ? এখন কি বলবেন? আসলে দেশের আইন তো আসলে মহিলারা যেটা বলে এটাই বেশি মানে আর কি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো মেয়ের সঙ্গে কথা না বলবেন, সে মেয়েও যদি অন্য কোনো জায়গায় যায় বলে যে এই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে টিস করেছে, তাহলে কিন্তু আপনাকে মানে মানুষ ভাববে যে আপনি এটা করেছেন, আপনার দোষ। তা মেয়েদের কথা বাংলাদেশে মানে বেশি। মেয়েদের আইন আর ছেলেদের আইন বাংলাদেশে অনেক পার্থক্য হয়ে গেছে। এই কারণে ছেলেরা যারা আছেন অবশ্যই সাবধান থাকবেন, মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তা না হলে ভাগ্নে মামুনের মতন আপনার জীবনে এরকম অশান্তি নেমে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।